যারা কম্পিউটারে কাজ করে থাকে তাদের মাথায় একটি বিষয় অবশ্যই এসেছে, যদি আমি আমার বাসা কিংবা অফিসের কম্পিউটার যদি যে কোনো জায়গা থেকে আমার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে ব্যবহার করতে পারতাম তাহলে কতটাই না প্রত্যেকটি কাজ করা ইজি হতো। আপনি যে ভাবনাটি ভেবেছেন এটি করা সম্ভব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কেমন করে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যে কোনো জায়গা থেকে আপনি আপনার কম্পিউটার ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আপনারা কম্পিউটারে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ করে ক্রোম ওয়েব স্টোরে চলে আসবেন। তারপরে ক্রোম রিমোট ডেস্কটপ লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই ক্রোম রিমোট ডেস্কটপ এক্সটেনশনটি অ্যাড করবেন। এখানে আমার ক্রোম ব্রাউজারে একটি ইমেল অ্যাকাউন্ট লগ ইন করা ছিল, তাই এটি ডাইরেক্ট অ্যাড হয়ে গিয়েছে। যদি আপনার কোনো অ্যাকাউন্ট লগ ইন করানো না থাকে তাহলে আপনাকে একটি ইমেল অ্যাকাউন্ট সাইন ইন করতে বলবে। আপনি আপনার ইমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন। তারপরে ক্রোম রিমোট এক্সটেনশনে ক্লিক করবেন। এরপরে ডাউনলোডে ক্লিক করবেন। তারপরে অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টলে ক্লিক করবেন। এরপর ডিফল্টভাবে আপনার পিসির নাম সিলেক্ট হয়ে যাবে, তাছাড়া আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখন আপনি এখানে পিন দিয়ে দিবেন আপনার মনের মতো করে, তবে এমন পিন দিবেন যাতে আপনি এটি সবসময় মনে রাখতে পারেন, কারণ এই পিন দিয়ে আপনি আপনার মোবাইলে কম্পিউটার অ্যাক্সেস করবেন। পিন দেওয়ার পর স্টার্টে ক্লিক করবেন। এরপরে আপনার মোবাইলে প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বক্সে ক্রোম রিমোট ডেস্কটপ লিখে সার্চ করবেন। তারপর এই অ্যাপটি ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন। ওপেন করার পর আপনি যে নামে আপনার পিসির নাম দিয়েছিলেন সেই নামটি শো করবে। তারপর এটিতে ক্লিক করবেন। এরপর আপনার কাছ থেকে পিন চাইবে। এটি সেই পিন যেটি আপনি কম্পিউটার ক্রোম রিমোট ডেস্কটপ এক্সটেনশনে দিয়েছিলেন, সেটি দিয়ে কানেক্টে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন আপনার মোবাইলে আপনার কম্পিউটার স্ক্রিনটি চলে এসেছে। এখন আমি আপনাদেরকে আমার কম্পিউটারটি মোবাইল দিয়ে ব্যবহার করে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল দিয়ে আমার কম্পিউটারটি ব্যবহার করছি। আপনারা যখনই এটি কানেক্ট করবেন মনে রাখবেন কম্পিউটারে এবং মোবাইলে দুই ডিভাইসেই নেট কানেকশন অন থাকতে হবে এবং একই ইমেল অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। এটি ডিসকানেক্ট করার জন্য আপনি আপনার মোবাইলে এই তিনটি ডটে ক্লিক করে ডিসকানেক্টে ক্লিক করবেন। আবার কানেক্ট করার জন্য শুধু এই আইকনে ক্লিক করে আবার পিন দিয়ে কানেক্টে ক্লিক করলেই কানেক্ট হয়ে যাবে।